আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আজকে শুক্রবার, সবাইকে জুম্মা মুবারক। আমি আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব। এই প্রবাস সম্পর্কে, প্রবাসে যে আসার জন্য আপনারা শপিং করেন, কিছু কেনাকাটা করেন, এইসব নিয়ে আজকে আমি একটু কথা বলবো। দেখেন, আমি এই প্রবাসে আসছি প্রায় 5 মাস হয়ে গেছে, ঠিক আছে? আপনারা তো অনেকে জানেনই, তবে এই 5 মাসের ভিতরে আমি কি কি করছি না করছি মোটামুটি ভিডিও আমি সব কিছুই দিছি। কিন্তু আজকে আমি প্রবাসের শপিং সম্পর্কে কথা বলবো। চলেন শুরু করা যাক। এই যে আমার যে লাকিজটা দেখতেছেন, আমি 5 মাসের ভিতরে এই লাকিজটা একবারও খুলে দেখি নাই। এই লাকিজের ভিতরে কি আছে না আছে, আসলে বাংলাদেশ থেকে যত শপিং করছিলাম সব এটার ভিতরে আছে। আসলে আমি যে কাজ করি এই পোশাকের সাথে কিন্তু মানাই না, ঠিক আছে? দেখেন কত ভালো ভালো পোশাক কিনছিলাম, এক একটা 700-800 টাকা দিয়া। এত ভালো ভালো পোশাক, মানে ভাবছিলাম তো অন্য কোনো কাজ করব, হয়তো বাবুগিরি সাজবো, শার্ট প্যান্ট এইসব পরবো, সবসময় ইয়াং ইয়াং থাকবো। কিন্তু এখন এখানে আইসে আমি যেটা বুঝতেছি আর যে ধরনের কাজ করতেছি, এই পোশাকের সাথে আমার কিন্তু বনাই না। এই যে দেখেন, এক জোড়া জুতা, খুব শখ করে এক জোড়া জুতা কিনছিলাম বাংলাদেশে। দামটা বলতেছি, কেউ কিছু মনে করবেন না, আসলে জীবনের প্রথম কিনছি তো, প্রায় 3500 টাকা দিয়ে মিরপুর 10 থেকে জুতাগুলো কিনছি। ভাবছি প্রতিদিন কিনবো, কিন্তু দুঃখজনক কথা, আসলে আমি আসার পর থেকে জুতাগুলো একবারেও পরা হয়নি। সেই এপ্রিল মাসের 7 তারিখে বিমান থেকে নাইমা যে কুইল্লা তুইছিলাম, এখন পর্যন্ত সেই বাক্সর মাঝে আছে। জানি না কবে পরতে পারবো কি না, নাকি বাংলাদেশে গিয়ে আমাকে আবার পরতে হয়ে জুতা, জানি না। আসলে সবার কপালে সব ধরনের চাকরি জুটে না, ঠিক আছে? হয়তো ভাবছিলাম অন্য কোনো চাকরি পাবো, এইসব জুতা মুটা পরবো, কিন্তু আসলে ভাগ্যে নাই, যার কারণে জুতাগুলো রেখেছি। আর যারা নতুন নতুন প্রবাসী আসতেছেন, অবশ্যই আপনারা এত টাকা দিয়ে কিছু কিনবেন না। আমি তো হয়তো ভুল করছি, নতুন মানুষ কিছু বুঝি না, ঠিক আছে? নামাজ পড়ার জন্য কয়েকটা পাঞ্জাবি কিনছিলাম, কিন্তু আফসোস এই পাঞ্জাবিগুলো দিয়ে আর নামাজ পড়া হয় না, ডিউটির পোশাক দিয়ে নামাজ পড়তে হয়। আসলে আপনারা এত টাকা দিয়ে কিছু কিনবেন না, খুব শর্টকাটে শপিং করে ফেলবেন। জুতা পরতে পারবো কিনা জানি না, তবে এটা এইভাবে রাখতে হবে, ঠিক আছে? রেখে দিলাম। এবারের মতো এখানে শেষ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।